আমরা গত ভিডিওতে দেখেছিলাম HTML এর কিছু থিওরিটিক্যাল অংশ, যারই ধারাবাহিকতায় আজকে আমরা তার প্র্যাকটিক্যাল কিছু অংশ দেখে নিব। তো আমরা গত ভিডিওতে জেনেছিলাম VS কোড সম্পর্কে। তো VS কোড আমরা গত ভিডিওতে ডাউনলোড করা শিখেছিলাম এবং VS কোড দিয়ে আমরা একটি ফাইল ক্রিয়েট করেছিলাম। যারা ভিডিওটি দেখেননি তাদের জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। VS কোডটিকে আমরা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমি একটি ফোল্ডার ওপেন করে রেখেছি। যারা ফোল্ডার ওপেন করতে পারেন না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা ফাইলে ক্রিয়েট করবেন, দেন ওপেন ফোল্ডারে ক্রিয়েট করবেন, দেন আপনারা যে ফোল্ডারটি ওপেন করতে চান সেই ফোল্ডারটিতে ক্রিয়েট করলে এখানে এভাবে সিলেক্ট করে ওপেন করলেই সেটি ওপেন হয়ে যাবে। তো আমি অলরেডি ওপেন করেছি। তো এই ফোল্ডারটি ওপেন করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, একটি ফাইল ক্রিয়েট করতে হবে। HTML এ কোড করার জন্য আপনাদেরকে অবশ্যই একটি ফাইল ক্রিয়েট করতে হবে এবং যেটার এক্সটেনশন থাকবে হচ্ছে .html। ওকে, এই যে এখানে আপনারা দেখুন, এখানে ক্লিক করে আপনারা ফাইল ক্রিয়েট করতে পারবেন, এখানে ক্লিক করে আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন এবং আপনারা ফাইল ক্রিয়েট করার জন্য এখানে নিউ ফাইলে ক্রিয়েট করার পর এখানে আপনার নামটি দিবেন। আমি নাম দিয়ে নিচ্ছি হচ্ছে index.html। এখন গত ভিডিওতে আমি অলরেডি এক্সপ্লেন করেছি কেন এখানে ফাইলের নামটি আমরা index.html দিচ্ছি। আপনি চাইলে যে কোনো নাম ইউজ করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। তবে খেয়াল রাখবেন এক্সটেনশনে যে .html অর্থাৎ ডটের পরে যে জিনিসটি থাকবে সেটি হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা অলওয়েজ HTML হতে হবে। যখন আমরা কোনো HTML ফাইল ক্রিয়েট করব তবে অবশ্যই আমাদেরকে ফাইলের নেমটা .html হতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা HTML এর বেসিক যে স্ট্রাকচার কোডটি সেটি আমরা এখানে নিব। তো সেটি আমরা VS কোডের মাধ্যমে খুবই সহজে নিয়ে আসতে পারি। কিন্তু আপনারা যদি অন্য কোনো কোড এডিটর ইউজ করেন, যেমন কি নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস, তো সেখানে আপনাদেরকে পুরোটা টাইপ করতে হবে। এখানে এমএট অ্যাব্রিভিয়েশনের সাহায্যে আমরা পুরো কোডটি এক ক্লিকে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এক ক্লিকে পুরো কোডটি নিয়ে আসছি। তো আমি এটি আপনাদের দেখানোর জন্য আবার কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি করতেছি কি, একটা এক্সক্লেমেশন মার্ক নিচ্ছি, দেন আমি এন্টার প্রেস করতেছি। দেখুন সাথে সাথে আমাদের কাছে পুরো কোডটি চলে আসছে। তো আজকে আমরা বেসিক্যালি এটিরই এক্সপ্লেনেশন দেখব যে এটি স্ট্রাকচারটি কীভাবে। তো প্রথমত আমাদেরকে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডক টাইপ HTML। ডক টাইপ HTML এটা হচ্ছে ডিক্লারেশন। আমরা ডিক্লেয়ার করতেছি যে এটি একটি HTML ফাইল। ওকে, আমরা এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি। HTML এর অনেকগুলি ভার্সন ছিল পূর্বে, যেমন HTML 1, 2, 3, 4, 5। লেটেস্ট ভার্সন হচ্ছে HTML 5। তো এই যে লেটেস্ট ভার্সনের পরের থেকে তারা আর HTML এর নামটি চেঞ্জ করতেছে না, পুরোটাই সব যত চেঞ্জ করার সব কিছুই তারা HTML 5 এর মধ্যেই আপডেট করতেছে, কিন্তু নামটি তারা আর চেঞ্জ করবে না এমনটা তারা বলে দিয়েছে। তো এটি হচ্ছে আমাদের HTML 5। তো আমাদেরকে বলে দিতে হবে সবার প্রথমে ডগ টাইপ HTML 5। এটা হচ্ছে ডিক্লারেশন। দেন HTML এটা হচ্ছে আমাদের রুট অফ এলিমেন্ট দিতে হবে। সবার প্রথমে HTML, এবং HTML এর মধ্যে আমাদের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হেডের মধ্যে আমরা লিখব হচ্ছে পেজের ব্যাপারে যত ইনফরমেশন এবং যত রকমের আমরা লিঙ্ক অ্যাড করব, যে আউট লিঙ্ক আর কি, যেমন কি বুটস্ট্র্যাপ অথবা CSS লিঙ্ক, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক, এই ধরনের যত লিঙ্ক আমরা সেটা আমাদের হেডের মধ্যে থাকবে। এবং পেজের ব্যাপারে যত ইনফরমেশন সেটা হেডের মধ্যে থাকবে। যেমন এই যে মেটা কিন্তু এটা পেজের ব্যাপারে আমরা ইনফরমেশন দিচ্ছি, যে পেজের ইনফরমেশনটা কি, সেটা হচ্ছে ক্যারেক্টার সেট থাকবে হচ্ছে UTF-8। আসলে এই জিনিসগুলো আপনাদের না জানলেও চলবে, এগুলো অলওয়েজ সেম রকমই থাকবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে টাইটেল থেকে। টাইটেল হচ্ছে আসলে আমাদের পেজের টাইটেল। টাইটেলটা কোথায় থাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে সেভ করে নিচ্ছি। সেভ করে আমি এটাকে লাইভ সার্ভারে ওপেন করে নিচ্ছি। তো লাইভ সার্ভারকে আপনারা অলরেডি ইতিমধ্যে জেনে গিয়েছেন গত ভিডিও যদি দেখে থাকেন, আর যদি না দেখেন তাহলে আমাদের পার্ট 1 এবং পার্ট 2 দেখে তারপর আপনারা পার্ট 3-তে চলে আসবেন। তো এই যে আমরা আমাদের লাইভ সার্ভারে চলে আসছি। এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভার। তো আমরা যদি দেখতে চাই যে আমাদের যে এখানে টাইটেল আছে ডকুমেন্ট, এই টাইটেলটা কোথায়, এই টাইটেলটা হচ্ছে যে আমাদের এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যেটা হচ্ছে টাইটেল ডকুমেন্ট। এখানে যদি আমরা আমাদের নামটা যদি চেঞ্জ করে দিই, এখন আমি চেঞ্জ করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, নামটি দিয়ে দিচ্ছি হচ্ছে আমি হোম পেজ। আমি সেভ করে নিচ্ছি, Ctrl+S দিয়ে সেভ করে নিচ্ছি। আপনারা Ctrl+S দিয়ে সেভ করে নিতে হবে। তো এই যে দেখুন, এখন এখানে কিন্তু আর ডকুমেন্ট লেখাটি নেই, এখানে এখন লেখা আছে হোম পেজ। এটি হচ্ছে আমাদের টাইটেল, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের পেজ টাইটেল। তো হেডের মধ্যে আমাদের টাইটেল থাকবে এবং হেডের মধ্যে আমাদের মেটা ইনফরমেশনগুলি থাকবে। হেড আমাদের ক্লোজ হয়ে গিয়েছে, এটা হচ্ছে আপনারা জানেন অলরেডি।
তো এখানে আমি আরও কিছু ট্যাগ সম্পর্কে এখন আপনাদেরকে পরিচয় করে দিব। সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ, অ্যান্ড দেন এটি হচ্ছে আমাদের ক্লোজিং ট্যাগ। অর্থাৎ এটা হচ্ছে স্টার্ট ট্যাগ, এটা এন্ড ট্যাগ। এগুলোকে আমরা ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্যাগও বলি। তো ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? আমরা ওপেনিং ট্যাগটা প্রথমে থাকে এবং ক্লোজিং ট্যাগটা শেষে। অর্থাৎ ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝেই আমাদেরকে কন্টেন্ট লিখতে হবে। আপনারা যখন কোনো একটা ট্যাগের মধ্যে একটু ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবেন তখন সেটা হয়ে যাবে ক্লোজিং ট্যাগ, আর যে যদি ফরওয়ার্ড স্ল্যাশটা না থাকে সেটা হবে ওপেনিং ট্যাগ। এছাড়াও আরও এক ধরনের ট্যাগ আছে যেটাকে আমরা বলি হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগটা কী ধরনের? এটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এমটি ট্যাগের মধ্যে কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। আরও এমটি ট্যাগ আছে, আমরা ভবিষ্যতে জেনে নিব। এটা হচ্ছে একটা এমটি ট্যাগ যেটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। এবং এই যে এখানে ক্যারেক্টার সেট, কার সেট, UTF-8 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউট। আমরা গত ভিডিওতেও দেখেছিলাম অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জেনেছিলাম। এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আমরা বুঝতে পারছি। এটাও একটা অ্যাট্রিবিউট, আমরা বুঝতে পারছি। তো অ্যাট্রিবিউট লেখার নিয়ম কি? প্রথমে অ্যাট্রিবিউটের নামটা দিতে হবে, আমাদেরকে ইকুয়াল সাইন দিয়ে দেন আমাদেরকে ইনভার্টেড কমার মধ্যে আমাদের অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, দেন ইকুয়াল সাইন, দেন ইনভার্টেড কমার মধ্যে অ্যাট্রিবিউটের ভ্যালুটা দিতে হবে। আমাদের যত ডিজাইন, যত কিছু করার সেটা হচ্ছে আমরা বডির মধ্যে করব। বডির মধ্যে যা কিছু করব সব কিছু আমাদের ভিজিবল হবে হচ্ছে আমাদের ওয়েব পেজটিতে। যেমন আমি এখানে H1 যদি নেই, এই যে এখানে আমরা যদি একটা H1 দেন হচ্ছে এখানে যদি লিখি ফার্স্ট ওয়েব পেজ, দেন আমি এটাকে যদি সেভ করি, আমরা যদি আমাদের ব্রাউজারে আসি, দেখুন এই যে ফার্স্ট ওয়েব পেজ, এটা ভিজিবল, এটা এখানে ভিজিবল হচ্ছে, এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। সো আমরা বডির মধ্যে যত কিছু লিখবো সব কিছু হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখা যাবে। তো বডির প্রথমে স্টার্ট ট্যাগ, দেন বডি ক্লোজ, বডি আমরা স্টার্ট করব দেন এন্ড করব, এবং বডির মাঝে যত কিছু লিখবো সেটাই হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিবল হবে। দেন আমাদের HTML হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট। সবার মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের রুট এলিমেন্ট। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।